গৌতম বুদ্ধ বলেছিলেন, আপনি যা ভাববেন তাই তৈরি হবেন। একটি খারাপ চিন্তা আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে এবং একটি ভালো চিন্তা আপনাকে জীবনের উন্নতির দিকে। ইতিবাচক চিন্তার মাধ্যমে আপনার জীবন রূপান্তরিত করার যাত্রা শুরু হয়। ইতিবাচক চিন্তার প্রকৃত অর্থ কী তা বোঝার মাধ্যমে। এটি জীবনের অসুবিধাগুলিকে উপেক্ষা করা বা চ্যালেঞ্জের অস্তিত্ব নেই এমন ভান করা নয়। পরিবর্তে ইতিবাচক চিন্তার মধ্যে বাধাগুলিকে বৃদ্ধির সুযোগ হিসাবে দেখা এবং সমাধান কেন্দ্রিক মানসিকতা বজায় রাখা জড়িত। এটি নেতিবাচক সকথোপকথনকে ক্ষমতায়ন চিন্তার সাথে প্রতিস্থাপন এবং সাফল্যের দিকে পদক্ষেপের পাথর হিসাবে বিপত্তিগুলি ব্যবহার করার বিষয়ে। এই অধ্যায়টি অনুসন্ধান করবে কিভাবে ইতিবাচক চিন্তাভাবনা অবাস্তব আশাবাদ থেকে আলাদা এবং কিভাবে এটি ব্যক্তিগত এবং পেশাদার রূপান্তরের ভিত্তি হিসাবে কাজ করে। ইতিবাচক চিন্তার পিছনে বিজ্ঞান। কেন ইতিবাচক চিন্তা কাজ করে? আসুন এই অধ্যায়ে আমরা বিজ্ঞানের মধ্যে ডুব দেই যা ইতিবাচক চিন্তার কার্যকারিতা প্রমাণ করে। ইতিবাচক চিন্তার মাধ্যমে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা। আমাদের সম্পর্কগুলি আমাদের জীবনের অনেক অভিজ্ঞতাকে আকার দেয় এবং একটি ইতিবাচক মানসিকতা স্বাস্থ্যকর, শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করতে পারে। ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে লোকেদের ভালোর দিকে মনোনিবেশ করতে, অন্যদের শক্তির প্রশংসা করতে এবং একটি সহযোগিতামূলক এবং সহায়ক পরিবেশ গড়ে তুলতে সক্ষম করে। এই অধ্যায়টি অন্বেষণ করবে কিভাবে ইতিবাচক চিন্তাভাবনা সহানুভূতি, সক্রিয় শ্রবণ এবং দ্বন্দ্ব সমাধানকে উৎসাহিত করে, যা ব্যক্তিগত সম্পর্ক এবং পেশাদার সহযোগিতা উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ইতিবাচকতা অনুশীলন করে আপনি যোগাযোগের উন্নতি এবং আপনার চারপাশের লোকদের সাথে একটি গভীর সংযোগ লক্ষ্য করবেন। ইতিবাচক চিন্তাভাবনা এবং ব্যক্তিগত সাফল্য। ব্যক্তিগত স্তরে সাফল্য সঠিক মানসিকতার সাথে শুরু হয়। এই অধ্যায়ে আমরা অন্বেষণ করব কিভাবে ইতিবাচক চিন্তা লক্ষ্য নির্ধারণ, সশৃঙ্খলা এবং স্বপ্রেরণাকে প্রভাবিত করে। যারা ইতিবাচকভাবে চিন্তা করে তাদের পদক্ষেপ নেওয়ার, ব্যর্থতা থেকে ফিরে আসার এবং তাদের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকার সম্ভাবনা বেশি। ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে বাস্তবসম্মত, অর্জনযোগ্য উদ্দেশ্য সেট করতে সাহায্য করে এবং রাস্তা কঠিন হয়ে গেলেও আপনাকে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির উপর দৃষ্টি নিবদ্ধ রাখতে সাহায্য করে। এই অধ্যায়টি ব্যক্তিগত বিপর্যয় এবং চ্যালেঞ্জের সময়ও কিভাবে ইতিবাচক মানসিকতা বজায় রাখা যায় সে সম্পর্কে টিপসও দেবে, নিশ্চিত করে যে আপনি সমৃদ্ধি এবং সাফল্যের পথে থাকবেন। পেশাগত সাফল্য এবং ইতিবাচক চিন্তা। পেশাদার জগতে আপনার মানসিকতা আপনার ক্যারিয়ার তৈরি করতে বা ভেঙে দিতে পারে। ইতিবাচক চিন্তাবিদদের প্রাকৃতিক নেতা, উদ্ভাবক এবং সমস্যা সমাধানকারী হিসাবে দেখা হয়। এই অধ্যায়ে ফোকাস করা হবে কিভাবে ইতিবাচক চিন্তা কর্মক্ষেত্রের উৎপাদনশীলতা বাড়ায়, সহযোগিতা বৃদ্ধি করে এবং ব্যর্থতার মুখে স্থিতিস্থাপকতা তৈরি করে। সমস্যার পরিবর্তে সমাধানের দিকে মনোনিবেশ করে ইতিবাচক মানসিকতার পেশাদাররা তাদের দলকে অনুপ্রাণিত করে, চাপকে আরও ভালোভাবে পরিচালনা করে এবং প্রতিক্রিয়া এবং ব্যক্তিগত বিকাশের জন্য আরও উন্মুক্ত হয়। আপনি একজন কর্মচারী, ব্যবস্থাপক বা উদ্যোক্তাও হন না কেন, ইতিবাচক চিন্তাভাবনা অবলম্বন করা আপনাকে কেবল পেশাদারভাবে বৃদ্ধি করতে সাহায্য করবে, কেবল তাই নয় না বরং নতুন সুযোগ এবং কর্মজীবনের অগ্রগতির দরজাও খুলে দেবে। ইতিবাচক চিন্তার মাধ্যমে বাধা অতিক্রম করা। চ্যালেঞ্জগুলি অনিবার্য, তবে আপনি কিভাবে তাদের প্রতিক্রিয়া জানাবেন তা আপনার সাফল্যকে সংজ্ঞায়িত করে। ইতিবাচক চিন্তা সমস্যা ছাড়া একটি জীবনের গ্যারান্টি দেয় না, পরিবর্তে এটি আপনাকে আত্মবিশ্বাসের সাথে তাদের মুখোমুখি হওয়ার শক্তি দেয়। এই অধ্যায়টি কঠিন সময়ে ইতিবাচক চিন্তার ব্যবহারিক প্রয়োগগুলি অন্বেষণ করবে। আমরা এমন ব্যক্তিদের বাস্তব জীবনের উদাহরণগুলি দেখব যারা একটি ইতিবাচক মানসিকতার মাধ্যমে উল্লেখযোগ্য প্রতিকূলতা কাটিয়ে উঠেছে, আপনার নিজের বাধাগুলি পরিচালনা করার জন্য অনুপ্রেরণা প্রদান করে। উপরন্তু আপনি প্রতিটি বিপত্তিকে সাফল্যের জন্য একটি ধাপে পরিণত করতে রিফ্রেমিং, ভিজুয়ালাইজেশন এবং পজিটিভ মানসিকতা বজায় রাখার মতো কৌশলগুলি শিখবেন। ইতিবাচক মানসিকতার জন্য প্রতিদিনের অভ্যাস তৈরি করা। ইতিবাচক চিন্তা একটি অভ্যাস যা চাষ এবং লালন করা প্রয়োজন। এই অধ্যায়ে আপনি প্রতিদিনের অভ্যাসগুলি আবিষ্কার করবেন যা একটি ইতিবাচক মানসিকতাকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। কৃতজ্ঞতা অনুশীলন থেকে নিজেকে ইতিবাচকতার সাথে ঘিরে রাখার জন্য
এই অধ্যায়টি ইতিবাচক চিন্তাভাবনাকে আপনার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে তোলার জন্য ব্যবহারিক পরামর্শ দেবে। আপনি শিখবেন কিভাবে আপনার দিনটি উদ্দেশ্য নিয়ে শুরু করবেন, ইতিবাচক নিশ্চিতকরণ তৈরি করবেন এবং এমন একটি পরিবেশ তৈরি করবেন যা আশাবাদ এবং সুখকে উৎসাহিত করবে। আপনার দৈনন্দিন রুটিনে এই অভ্যাসগুলিকে একীভূত করার মাধ্যমে আপনি আপনার দৃষ্টিভঙ্গি এবং সামগ্রিক সুস্থতায় ধীরে ধীরে প্রভাবশালী পরিবর্তনগুলি দেখতে শুরু করবেন। ইতিবাচক চিন্তায় আত্মযত্নের ভূমিকা। আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার যত্ন নেওয়া একটি ইতিবাচক মানসিকতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি ইতিবাচকতা বজায় রাখার ক্ষেত্রে সযত্নের ভূমিকা নিয়ে আলোচনা করবে, কিভাবে সঠিক পুষ্টি, ব্যায়াম, ঘুম এবং শিথিলতা একটি সুস্থ মনে অবদান রাখে তা তুলে ধরে। এটি সংবেদনশীল সযত্ন অনুশীলনগুলিকেও কভার করবে, যেমন সীমানা নির্ধারণ, চাপ পরিচালনা করা এবং আনন্দ এবং পরিপূর্ণতা নিয়ে আসে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়া। সযত্নকে অগ্রাধিকার দিয়ে আপনি ইতিবাচকভাবে চিন্তা করতে এবং জীবনের সমস্ত ক্ষেত্রে উন্নতির জন্য প্রয়োজনীয় মানসিক স্বচ্ছতা এবং মানসিক ভারসাম্য তৈরি করেন। একটি ইতিবাচক জীবনের জন্য কৃতজ্ঞতা গড়ে তোলা। কৃতজ্ঞতা ইতিবাচকতা বৃদ্ধির জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ারগুলির মধ্যে একটি। এই অধ্যায়ে আপনি শিখবেন কিভাবে কৃতজ্ঞতা অনুশীলন করা আপনার মনোযোগকে জীবনে যা অভাব রয়েছে তা থেকে আপনার ইতিমধ্যে যা আছে তার দিকে সরিয়ে দিতে পারে, যা আরও বেশি তৃপ্তি এবং সুখের দিকে নিয়ে যায়। কৃতজ্ঞতা জার্নাল, প্রতিদিনের প্রতিফলন এবং অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আপনার দৃষ্টিভঙ্গিকে রূপান্তরিত করে তুলবে এবং আপনাকে আরও ইতিবাচক অভিজ্ঞতা আকর্ষণ করতে সহায়তা করবে। এই অধ্যায়টি আরও অন্বেষণ করবে যে কিভাবে কৃতজ্ঞতা সম্পর্ককে শক্তিশালী করে, মানসিক স্বাস্থ্যকে বাড়িয়ে তোলে এবং সামগ্রিক জীবনের সন্তুষ্টি বাড়ায়। ইতিবাচক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তা। আবেগগত বুদ্ধিমত্তা ব্যক্তিগত এবং পেশাগত সাফল্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ইতিবাচক চিন্তাভাবনা আপনার মানসিক বুদ্ধিমত্তা বাড়ায়। এই অধ্যায়টি অন্বেষণ করবে কিভাবে একটি ইতিবাচক মানসিকতা আত্মসচেতনতা, সহানুভূতি এবং মানসিক নিয়ন্ত্রণকে উন্নত করে, যা আপনাকে সামাজিক এবং পেশাদার সেটিংসে আরও মানিয়ে নিতে পারে। ইতিবাচকতা অনুশীলন করে আপনি আপনার আবেগ সম্পর্কে আরও সচেতন হন এবং কিভাবে সেগুলি কার্যকরভাবে পরিচালনা করতে হয় তা শিখুন। আমরা আরও দেখব যে কিভাবে ইতিবাচক চিন্তাভাবনা শক্তিশালী আন্তঃব্যক্তিক দক্ষতা তৈরি করতে সাহায্য করে, সিদ্ধান্ত গ্রহণের উন্নতি করে এবং নেতৃত্বের গুণাবলী বাড়ায়। নেতিবাচক চিন্তাধারা ভঙ্গ করা। নেতিবাচক চিন্তার ধরনগুলি আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে এবং আপনার সম্ভাবনাকে হ্রাস করতে পারে। এই অধ্যায়ে আপনি শিখবেন কিভাবে এই সীমাবদ্ধ বিশ্বাসগুলিকে শনাক্ত করা যায় এবং তা থেকে মুক্ত হতে হয়। এটি ব্যর্থতার ভয়, আত্মসন্দেহ বা পরিপূর্ণতাবাদের ভয়ই হোক না কেন, নেতিবাচক চিন্তাভাবনা প্রায়শই আমাদের পিছিয়ে রাখে। আপনি জ্ঞানীয় পুনর্গঠন, মননশীলতা এবং নেতিবাচক চিন্তাগুলিকে ক্ষমতায়নের সাথে প্রতিস্থাপন করার জন্য ব্যবহারিক কৌশলগুলি অন্বেষণ করবেন। সীমিত বিশ্বাসকে অতিক্রম করে আপনি নিজেকে নতুন সম্ভাবনার জন্য উন্মুক্ত করেন এবং আপনার সম্পূর্ণ সম্ভাবনা আনলক করেন। সাফল্যের জন্য ভিজুয়ালাইজেশন এবং নিশ্চিতকরণ। ভিজুয়ালাইজেশন এবং ইতিবাচক নিশ্চিতকরণ একটি ইতিবাচক মানসিকতাকে শক্তিশালী করার জন্য শক্তিশালী হাতিয়ার। এই অধ্যায়টি মানসিক চিত্রের গুরুত্ব এবং কিভাবে আপনার সাফল্যের দৃশ্যায়ন আপনাকে আপনার লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করতে পারে তা নিয়ে আলোচনা করবে। আমরা অন্বেষণ করব কিভাবে সফল ব্যক্তিরা চ্যালেঞ্জের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে ভিজুয়ালাইজেশন ব্যবহার করে এবং কিভাবে আপনি এটিকে আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করতে পারেন। অতিরিক্তভাবে আপনি শিখবেন কিভাবে কার্যকর নিশ্চিতকরণ তৈরি করতে হয় যা আপনার লক্ষ্য এবং মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ, একটি মানসিকতাকে শক্তিশালী করে যা বৃদ্ধি এবং অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আকর্ষণ এবং ইতিবাচক চিন্তার আইন। আকর্ষণের আইন বলে যে ইতিবাচক চিন্তা ইতিবাচক ফলাফলকে আকর্ষণ করে। এই অধ্যায়ে আমরা অন্বেষণ করব কিভাবে এই নীতিটি ইতিবাচক চিন্তাভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ব্যক্তিগত ও পেশাগত সাফল্যের উপর এর প্রভাব। আপনি যা ভয় পান তার চেয়ে আপনি যা চান তার উপর ফোকাস করে আপনি আপনার লক্ষ্যগুলিকে সমর্থন করে এমন সুযোগ, সংস্থান এবং সম্পর্কগুলি প্রকাশ করতে পারেন। এই অধ্যায়ে এও আলোচনা করা হবে যে কিভাবে অভিপ্রায়,
কর্ম এবং বিশ্বাস একসাথে কাজ করে আপনাকে আপনার কাঙ্ক্ষিত জীবন তৈরি করতে সাহায্য করে, আপনার বাস্তবতা গঠনে ইতিবাচক চিন্তার শক্তিকে শক্তিশালী করে। দীর্ঘমেয়াদে ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখা। একটি ইতিবাচক মানসিকতা গ্রহণ একটি আজীবন যাত্রা। এই চূড়ান্ত অধ্যায়টি দীর্ঘমেয়াদে কিভাবে ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখা যায় তার উপর ফোকাস করবে, এমনকি যখন জীবনের চ্যালেঞ্জ দেখা দেয়। আমরা ইতিবাচকতা বজায় রাখার ক্ষেত্রে স্থিতিস্থাপকতা, ক্রমাগত সৌন্নতি এবং বৃদ্ধির মানসিকতার গুরুত্ব অন্বেষণ করব। উপরন্তু আপনি শিখবেন কিভাবে অনুগ্রহের সাথে বিপত্তিগুলি পরিচালনা করতে হয়, কঠিন পরিস্থিতিতে আশাবাদ বজায় রাখতে হয় এবং একজন ইতিবাচক চিন্তাবিদ হিসাবে বিকাশ চালিয়ে যেতে হয়। ইতিবাচকতাকে জীবনের একটি উপায় বানিয়ে আপনি কেবল ব্যক্তিগত এবং পেশাগত সাফল্য অর্জন করবেন না, বরং আপনার চারপাশের লোকদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করবেন। এই বিস্তৃত নির্দেশিকা আপনাকে দেখাবে কিভাবে ইতিবাচক চিন্তার রূপান্তরকারী শক্তিকে কাজে লাগাতে হয় এবং আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে উন্নতি করতে এটি ব্যবহার করতে হয়। অধ্যায়গুলির মাধ্যমে আপনি কেবল ইতিবাচক চিন্তাভাবনার পিছনের নীতিগুলি শিখবেন না, বরং এটি বাস্তবায়নের জন্য ব্যবহারিক কৌশলগুলিও শিখবেন, যা দীর্ঘস্থায়ী ব্যক্তিগত বৃদ্ধি এবং পেশাদার সাফল্যের দিকে পরিচালিত করবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিজের জীবনের নতুন পদক্ষেপগুলো অবশ্যই নেবেন। শেষে আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যারা এখনও নেগেটিভ মাইন্ডসেটে ভুগছে। ধন্যবাদ।